আসসালামু আলাইকুম। আমার বাচ্চা ইসমাইল হোসেন, ওর যখন 4 বছর বয়স তখন হঠাৎ করে আমি খেয়াল করলাম যে অন্যান্য বাচ্চাদের তুলনায় ও অনেক কিছুই পিছিয়ে আছে। যেরকম ওর স্পিচ ছিল না, ও খুব হাইপার ছিল, আর অন্যান্য বাচ্চাদের সাথে মিশতে চাইতো না। খাওয়া দাওয়া প্লাস অন্যান্য স্বাভাবিক কাজকর্ম অন্যান্য বাচ্চাদের সাথে মিলাই করতে পারতো না। ওদের তুলনায় ও অনেক পিছায় ছিল এবং ও প্রচণ্ড হাইপার ছিল। ও দেখা যায় কাউকে দেখলে থুতু দিত, খামচি দিত, মানে অনেক বিরক্ত করতো। ওর নর্মাল কাজগুলো ঠিক মতো করতে পারতো না। তো এটা আমি প্রথমে ততটা খেয়াল করিনি, কিন্তু যখন ওর বয়স 4 বছর হয়ে গেছে তখন আমার কাছে এটা মনে হলো যে না, এটা একটা সমস্যা। পরে আমি অন্য বিভিন্ন ধরনের ভিডিও দেখতে শুরু করলাম যে ওর স্পিচটা কেন আসতেছে না, এটা কি কোনো সমস্যা নাকি। তারপরে যখন বুঝলাম যে না, এটা আসলে একটা সমস্যা, তারপরে আমি বিভিন্ন জায়গায় খোঁজ নিতে থাকলাম যে এটার চিকিৎসা কি। পরে যখন আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখার পরে বুঝতে পারলাম যে এটা ডিলের সমস্যা, বা এটা হয়তো অন্য বিশেষ কোনো বাচ্চাদের যে সমস্যাগুলো থাকে ওর ভিতরে সেটা দেখা যাচ্ছে। পরে আমি কোথায় নিয়ে যাব, কাকে দেখাবো, এই ধরনের অনেক ধরনের টেনশনে ছিলাম। যখন আমি ইউটিউবে সার্চ করতে করতে যখন আমি আইনডের ভিডিওগুলো দেখলাম, তখন আমার মনে হলো যে না, অন্য তারা যেভাবে বলতেছে আমার বাচ্চার মধ্যে ওই সমস্যাগুলো আমি দেখতে পাচ্ছি, তাহলে আমার এখানে গেলে হয়তো আমি উপকৃত হব। পরে আমি আইনডেরে এসে যোগাযোগ করলাম। আমি এখানে আইনডেরে ওসমান স্যারকে যখন দেখালাম, উনি আমার বাচ্চার পুরোটা কাহিনী শুনে বললো যে হ্যাঁ, আপনার বাচ্চার ভিতরে এই সমস্যাগুলো আছে, ওর থেরাপির দরকার। তো ওনার কথা মতো আমি নীনা ম্যাডামকে দেখালাম। নীনা ম্যাডাম ওর পুরোটা অ্যাসেসমেন্ট করে দেখলো যে না, ওর অনেকগুলো সমস্যা আছে যেটার জন্য থেরাপির দরকার আছে। তো তখন থেকে আমি আইনডেরে আমার বাচ্চাকে থেরাপি দেওয়াচ্ছি। এবং ও প্রথমে থেরাপি নিতে চাইতো না, খুব বিরক্ত করতো, খুব মানে দেখা যাচ্ছে 4-5 জন ধরে ওকে থেরাপি দেওয়াতে পারছে না। কিন্তু আশ্চর্যজনকভাবে হলেও আমি সপ্তাহখানেকের মধ্যে ওর ভিতরে একটা চেঞ্জ দেখলাম যে না, ওকে 4-5 জন, যেখানে আমরা আগে 4-5 জন ধরে ওকে বসে বসে থেরাপি দেওয়াতাম, সেখানে সপ্তাহখানেকের মধ্যে ও জাস্ট শান্ত হয়েছে এবং ও সে নিজে নিজে বসে ওর মিস্টার সাথে থেরাপি দিচ্ছে। তো এভাবে যখন মাসখানেক গেল, তখনই ওর ভিতরে একটা দেখলাম যে স্পিচের একটা, যে আগে যে কথা মানে শুধুমাত্র বাবা মা বলতো, কিন্তু ও মাসখানেক 1-1.5 মাস পরে ও দু একটা সেন্টেন্স আসছে এবং কথা বলা ও চেষ্টা করতেছে। তো এইভাবে আমরা প্রায় 1 বছর দেওয়ার পরে এখন ও মোটামুটি 1 বছরের মাথায় ও স্কুলে যাওয়া শুরু করছে। এখন মোটামুটি এখন আমরা ওকে প্লেতে করিয়েছি। ও প্লেতে এখন খুব ভালো মতোই পড়াশোনা করছে এবং পরীক্ষা দিয়েছে। ও পরীক্ষাও মোটামুটি ভালো নাম্বার পেয়েছে। এখন বলা যায় যে আমি বলতে পারি যে আমার বাচ্চা সুস্থ আছে, এবং অন্য 10টা সুস্থ বাচ্চার মতোই আমার বাচ্চা এখন ঠিক মতো ও চলতে পারতেছে। এখনো যদিও কিছু কিছু সমস্যা এখনো আছে, যেমন হাইপারটা আগের তুলনায় অনেকখানি কমছে, কিন্তু এখনো আছে। সেটার জন্য নীলা ম্যাডাম আরো কিছু আমাকে কাজ দিচ্ছেন, যেগুলো করলে আপনি ভবিষ্যতে আরো উপকৃত হবেন। তো আমরা ওটার উপরেই ফোকাস দিচ্ছি। আমি এটাই বলবো যে যাদের এই ধরনের সমস্যা বাচ্চাদের মনে করেন যে আছে, তারা এদিক সেদিক ঘোরাঘুরি না করে একটা ডিসিশন আসেন যে আপনার বাচ্চাকে যেভাবে থেরাপি বা এই ধরনের থেরাপি না দেওয়া পর্যন্ত বাচ্চা সুস্থ হবে না বা করতে হবে না। আর আপনারা, যেহেতু আমি উপকৃত হয়েছি, সেক্ষেত্রে আমি এটাই বলতে পারি যে আপনারাও দেখেন, যদি এখানে আসলে অবশ্যই উপকার পাবেন, যেহেতু আমি পেয়েছি। আমি আমার দিক থেকে বলতেছি যে আপনারা আইনডেরে এসে ম্যাডামকে দেখান বা স্যারকে দেখান, এসে আপনার বাচ্চাটাকে তাদেরকে দেখার সুযোগ দেন। আমার মনে হয় আমার বাচ্চার মতো আপনার বাচ্চাও যদি এই সমস্যা থাকে তাহলে অবশ্যই উপকার পাবেন, যেহেতু আমি পেয়েছি। আর এটাই বলবো যে আমার বাচ্চার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।